মহাজন বিচার করে বললেন, জগতে সবার জন্য কাঁদলে বটে, কিন্তু দিনান্তে একটা বারো গৌর বলে কারোর কাঁদা হলো না। গৌর বলে কারা কাঁদে জানো? গৌর বলে কারাই কাঁদে এই বিশ্ব জগতে ভেবে দেখো, যারা দুই নয়নে গৌরকে দর্শন করে, যারা গৌর চরণে মতি রেখেছে, যারা গৌর চরণে দেহ মন প্রাণ জীবন যৌবন সমর্পণ করে দেয়, যাদের নিজের বলতে আর কেউ রয় না, একমাত্র ভব পারাপারের কান্ডারি, ভব পারাপারের সাথী রসরাজ আমার গৌর হরি, তার চরণেই তো মতি রাখতে হয়, তাকে ভালোবাসতে হয়। ভালোবাসবো কিভাবে গো? ভালোবাসতে গেলে, কাউকে ভালোবাসতে গেলে আগে ভালো বাসা তৈরি করতে হয়। ভালোবাসা, ভালোবাসা তৈরি হবে কিভাবে? ভালোবাসা তৈরি করতে গেলে, লাগে একমাত্র সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি। যদি কেউ বৈষ্ণব চরণে, সাধুগুরু বৈষ্ণবের চরণে যদি কেউ নিজের দেহটাকে সমর্পণ করে দিতে পারো, নিজের বলতে কিছু লুকাইয়ে না রেখে আমার মধ্যে যা কিছু আছে সব আমি তার চরণে সমর্পণ করে দিলাম, একমাত্র তারাই তো গৌরের নাম নিতে নয়ন ঝরে। তাদের বই আর কারো ঝরে না। যাক, ভালো লাগলো। বহুদিন পরে এই সোনারপুর লাইনে এসেছিলাম আপনাদের ওই আসরটাই লাস্ট, চৈত্র মাসে, আর আসা হয়নি। আবার এই মায়েদের কৃপায় এসেছি, আর আসা হয় কি না হয় বলা তো যায় না গো। কে কতক্ষণ থাকবো, কে কতক্ষণ আছি। গৌরকে ভালোবাসো, ভালোবাসো, অন্য কিছু লাগে না, একমাত্র লাগে ভক্তি। আর এই ভক্তি পাবো কোথায়? ভক্তি পেতে গেলে কোনো বাজারে যেতে লাগে না, ভক্তি পেতে গেলে একমাত্র বাজারে যেতে হয়, তবে বহিরঙ্গ জগতের বাজার নয়, সাধুর বাজার, বৈষ্ণবের বাজার। আজকে যেমন পবিত্র দিনে একটা সাধুর বাজার দর্শন হচ্ছে, বৈষ্ণবের বাজার দর্শন হচ্ছে, এই বাজারে ভক্তি পাওয়া যায়। যে যেখানে বসে আছে মায়েরা, সবাইকে বলছি, বাড়ি যাওয়ার সময় একবার গড়াগড়ি দিয়ে বাড়ি যেও। কেন? আহা, এখানে গড়াগড়ি দিলে পরনের পোশাকটা হয়তো নোংরা হতে পারে, ময়লা হতে পারে, কিন্তু একটা দিনের জন্য হলেও আমার হৃদয় ঘরে ভক্তি আসবে, তাই গৌর হরি। একটা দিনের জন্য হলেও আসবে। তিনি তো কাঙালের ঠাকুর, কাঙালের ধন তিনি, কাঙাল দেখলে সইতে পারে না।
আবার যদি কোনো কাঙাল, আবার যদি কোনো কাঙাল দিনান্তে একটা বার হা গৌর আমি তোমার হলামে বলে নয়নের জলে বুক ভাসাতে পারে, আমার গৌর হরি থাকতে পারে না, জন্মের মতো তার হয়ে যায়। আহা, জন্মের মতো তার হয়ে যায়। তার নাম দেওয়া হয়েছে কি জানো? আর একটা নাম দেওয়া হয়েছে পতিত পাবন গৌর হরি। পতিত পাবন, পতিত মানে পতিতদেরকে উদ্ধার করাই হচ্ছে তার কর্তব্য। প্রত্যেকটা জীবকে যেমন উদ্ধার করবে তেমন তার থেকে বেশি করে লক্ষ্য রাখে আমার কাঙাল ভক্তদের। যারা খেতে গৌর, বসতে গৌর, চলতে গৌর, শয়ন করিতে গৌর, হাঁটতে গৌর, প্রত্যেকটা কাজের মুহূর্তে যারা গৌর 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 বলতে পারে, আমার গৌর যেমন প্রত্যেকটা মুহূর্ত মৃত্যুর দিন পর্যন্ত তাদেরকে লক্ষ্য রাখে। প্রকাশ্যে দেখা যায় না, অনুভব করতে হয়। অনুভব, অনুভবটা কি? আপনি রাস্তা দিয়ে গৌর নাম করতে করতে হাঁটছেন, হঠাৎ দম করে পড়ে গেলেন, দম করে পড়ে গেলাম, পড়তে তো পারি হোঁচট খেয়ে। ভাবতে হবে যে গৌর নাম করেছি বলে পড়লাম না, গৌর আমাকে ভালোবেসেছে বলে পড়েছি। কেন? আমি যদি না পড়তাম হয়তো একটা বড় দুর্ঘটনা ঘটতে পারত। ভালোবাসা করতে হয়। তার মতন আহা করুণার অবতার এ জগতে আর হয় না। কেন হয়নি? তিনি আমাদের মতন কাঙাল পতিতদের উদ্ধার করছেন। কত পাপী তাপীকে উদ্ধার করেছে। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই বলরাম হইল নিতাই। পাপী তাপী যারা ছিল হরিনামে উদ্ধারিল, তার সাক্ষী জগাইয়ার মাধাই। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই বলরাম হইল নিতাই। পাপী তাপী যারা ছিল হরিনামে উদ্ধারিল, তার সাক্ষী জগাই মাধাই। দেখেছ সাক্ষীকে? জগাই মাধাই। নিত্যানন্দ প্রভু যখন নাম বিলাচ্ছে, গৌর হরি বলছে, দাদা শোনো শোনো নিত্যানন্দ, কলির জীব হইয়াছে অন্ধ, জাগিয়া দাও তুমি কৃষ্ণ নামের সুরে। আহা, নিত্যানন্দ প্রভু বললেন, নিমাই আমি নয় নামে বিলালাম, কিন্তু জীব যদি নাম না নিতে চাই, শোনো দাদা, জীব যদি নাম নিতে না চাই তুমি কি করবে জানো? নাম বিলাবার সময় জীব যদি নাম না নেয়, প্রথমে তার ধরবে দুটি হাতে, হাতে ধরে বলবে, ওরে জীব একবার হরি বল বল। তারপরও যদি নাম না নেয়, শীঘ্র করে তুমি তার ধরবে ডাঙা দুটি তার চরণে। দেখেছো নাম বিলাবার জন্য কি করছে? নাম প্রচারের জন্য, প্রচারের জন্য জীবের হাতে ধরছে, পায়ে ধরছে। বেশ, নিত্যানন্দ প্রভু ভক্তদেরকে নিয়ে হরিবোল হরিবোল বলাচ্ছে। এখন কোথা থেকে দুজন পিতা পেয়েছিল তো জগাই মাধাই এসেছে, এসে বলছে, মাধাই একবার হরিবোল বল। এই জগাই একবার হরিবোল বল। ওই হরির নামটা শোনা মাত্র মাধাই থাকতে না পেরে নিত্যানন্দ প্রভুর দিয়েছে ললাটে ওই কলসি দিয়ে একটা বাড়ি। যখনই বাড়ি মারলো,
নিত্যানন্দ প্রভু হাত দিয়ে ধরে আছে। মাধাই, এ তুই কি করলি? তুই আমাকে বাড়ি মারলি? মাধাই বলছে, আবার যদি বলো আবার মারবো। ওরে, মেরেছিস তো কি হয়েছে? একটা বার হরি বল বল, একটা বার হরি বল বল। ফের তুমি ওই নাম আবার করছো। যখনই হাতটা নামিয়েছে রুধির ঝরছে। মাধাই কিন্তু মেরেছে। মাধাই মারলো, নিতাইয়ের ললাট থেকে রুধির ঝরছে, আর জগাইয়ের চৈতন্য ফিরল। মেরেছে একজন, আর চৈতন্য ফিরেছে আর একজনই। যে মারলো তার কিন্তু চৈতন্য ফিরল না, ফিরেছে জগাইয়ের। জগাই যখনই দর্শন করলো যে নিত্যানন্দ ঠাকুরের নয়ন ললাট থেকে রুধির ঝরছে, সঙ্গে সঙ্গে আবার নিত্যানন্দ প্রভু মৃদু মৃদু হাসছে, বলছে, মেরেছিস তো কি হয়েছে? মেরেছ কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? একবার হরি বল বল, একবার হরি বল বল। ওরে, এই হরি নাম বলাবার জন্যই তো আমি এসেছি, একটাবার বল। আবার যেই প্রহার করতে গেল, সঙ্গে সঙ্গে জগাই মাধাইয়ের দুটো হাত ধরে বলছে, মাধাই, এ তুই কি করছিস? তুই তুই নিত্যানন্দ ঠাকুরকে মারছিস? গৌরহরি থাকতে না পেরে ছুটতে ছুটতে আসছেন। দাদা, দাদা, কি দেখছি দাদা? কে তোমার ললাটে আঘাত করেছে বলো? নিত্যানন্দ বললেন, নিমাই, মাধাই আমাকে মেরেছে। মাধাই, এত বড় আস্পর্ধা, তুই আমার দাদাকে মেরেছিস? দেখ আমি কি করি। সুদর্শন, সুদর্শন, ও যখনই সুদর্শনকে ডাকছে, সুদর্শনকে ডাকা মাত্র, চক্রকে ডাকছে, ডাকা মাত্র নিত্যানন্দ প্রভু নিমাইয়ের হাত দুটো ধরেছে। ভাই, সুদর্শনকে ডাকছিস কেন? তুই না বলেছিস কলিযুগে কোনো অস্ত্র ধরবি না? নিমাই বলেছিল, কলিযুগে আমি কোনো অস্ত্র ধরবো না। তুই না বলেছিস কলিযুগে কোনো অস্ত্র ধরবি না? তাহলে সুদর্শনকে ডাকছিস কেন? দাদা, এ দেখা যায় না, দেখতে থাকতে পারছে না। শোন শোন নিমাই, শোন, আমাকে হয়তো মাধাই মারতে পারে, মেরেছে মাধাই, কিন্তু জগাই আমাকে রক্ষা করেছে। ও, জগাই তোমাকে রক্ষা করেছে? হ্যাঁ, মাধাই মারতে পারে, কিন্তু জগাই আমাকে রক্ষা করেছে। মাধাই আমাকে আবার যখন মারতে আসছে, জগাই মাধাই কি করেছে? জগা আমাকে মাধাইকে ধরেছে, আর মারতে দেয়নি। তাই মহাপ্রভু বলছে, তাই মহাপ্রভু বলছে, মাধাই রে, মাধাই, তুই আমার দাদাকে মেরেছিস, কোথায় নত ভাব আনবি তা নয়, তুই আবার মারতে গিয়েছিলি। আর জগাই, তুই আমার দাদাকে বাঁচিয়েছিস, আয় একবার আয় রে জগাই, আমার বুকে আয় রে, একবার আই রে জগাই, আমার বুকে
একবার আইরে জগাই আমার বুকে বুকে আই আই রে ওরে জগাই রে একেবারে রে জগা আমার বুকে তুই যে আমায় জনমের মতো তুই জনমের মতো আমায় কিনে কিনে নিলি একবার আইরে আমার বুকে আই আইরে ও তুই জনমের মতো বলি জনমের মতো আমায় কিনে নিলি বলি একবার আমার বুকে আয় রে আমি যে তোর চরণের কেনা দাস হলাম তুই আমার দাদার জীবন রক্ষা করেছিস তুই আমার দাদার জীবন রক্ষা করেছিস আমি জনমে জনমে তোর চরণের দাস হলাম আর একটা কথা বলি যাই মায়েরা ভক্ত সঙ্গ করা এটা কিন্তু এক জনমের পুণ্য ফল নয় কোন জন্মের স্বীকৃতি থাকলে তবে ভক্তের সঙ্গ হয় বৈষ্ণবের পদধূলি তাহে মোর সানকেলি তর্পণ মোর বৈষ্ণবের নাম বিচার করিয়া মনে ভক্তিরস আস্বাদনে মধ্যশ্রী ভাগবত পুরাণ একবার হরি বল বললে দেখেছ একবার হরি বল বললে জীবের যত পাপ হরে
সেই পাপীর সাধ্য কি জীব তত পাপ করে, তত পাপ করে। আহা, মনের তো বাসনা অনেক কিছু। ঘরে মঠ মন্দির তৈরি করব, রাধা গোবিন্দের বিগ্রহ আনবো, কি গো মনের বাসনা নয়? মনের বাসনা হয়তো পূর্ণ হতে পারে, টাকা থাকলে পূর্ণ হয়ে যায়, মঠ মন্দির তৈরি করা যায়, কিন্তু ভাবতে হবে এখন আমি ক্ষমতার জোরে তৈরি করলাম, কিন্তু আমি যেদিন চলে যাব সেদিন এই এই মঠ মন্দির দেখবে কে? বাইরের মঠ মন্দির তৈরি করার আগে নিজের দেহ মন্দিরটাকে তৈরি করো, নিজের মন্দিরটাকে সাজাও। বাইরের বিভিন্ন ফুল দিয়ে নয়, আমার দেহের মধ্যে যে আত্মকুসুমটা আছে ওই কুসুমটাকে ভালো করে সাজাও, তবে তো কৃপা হবে। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা আমার কবে তুচ্ছ হবে। সংসার বাসনা কবে তুচ্ছ হবে কেউ জানে না। যে দেশে নিতাই নাই সে দেশে না যাব, নিতাই বিমুখ জনার মুখ আমি কভু না হেরিব। মায়ার সংসারের মুখে তুলে দিয়া ছাই, নগরে মাগিয়া খাবো মুখে গাইব নিতাই। নগরে মাগিয়া খাবো নগরে ভিক্ষা মেখে খাবো, মুখে গাইব মুখে গাইব নিতা। গৌরীকে ভালোবাসতে হয়, এমন ভাবে ভালোবাসা করো আমি যদি কোনোদিন গৌরকে ভুলে যাই, গৌর যেন কোনোদিন আমাকে ভুলতে না পারে। তাই বলছেন শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সেই জানে ভক্তি রস সার। ভক্তি রসের সারবস্তুটা একমাত্র জানে কে? ভক্তি রসের সারবস্তুটা একমাত্র জানে সেই জন, যেজন নয়নটা বন্ধ করলেই গৌর মূরতিখানা দর্শন করে। যেজন বন্ধ করা নয়নে গৌর চরণ দর্শন করে তার ভাগ্যে হয়, তার ভাগ্যে হয়। যেমন কতজনাই তো আছে, বিষ্ণুপ্রিয়া যখন জল আনতে গিয়েছিল সুরধনী গঙ্গায়, জল আনতে গিয়ে গৌর বদনখানা দর্শন করেছিল, সে কিন্তু ভুলতে পেরেছিল না। সে কাঞ্চনাকে বলেছিল, প্রিয়া আমি এমন রূপের মানুষ দেখলাম, আমাকে দংশন করেছে এক জায়গায় আর জ্বালা দিচ্ছে আর এক জায়গায়। বিষ্ণুপ্রিয়া কাঞ্চনা বলেছিল, ভালো করে বুঝিয়ে বল, আমাকে দংশন করেছে নয়নে আর জ্বালা দিচ্ছে হৃদয় ঘরে। আর ওই রূপের মানুষটা আমার হিয়ার মাঝে বাসা বেঁধেছিল, হিয়ার মাঝে বাসা বেঁধেছে, রাতের ঘুম কেড়ে নিয়েছে। জানিস, তাকে কোনোদিন ভুলতে পারি না। গৌরাঙ্গ মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেল তার।
ওই গৌরাঙ্গের মধুর লীলা যদি কেউ একবার দুই কর্ণে শ্রবণ করতে পারে তার চিত্ত শুদ্ধি হয়ে যায়। এই আমরা এখানে এসেছি সকাল 10টার সময়, কালকে রাত্রি 9:40 বাস ধরেছি নদিয়ার শেষ প্রান্ত বেথুয়া ডহরি থেকে এখানে আসলাম সকাল 10টায়। এসে দেখলাম পূজা হচ্ছে, এই বাড়ির প্রত্যেকটা ব্যক্তি পুষ্পাঞ্জলি দিচ্ছে। কত মন্ত্রপাঠ করালো হাতে জল নিয়ে, নমসূচি নমসূচি কত কি করায় না, হ্যাঁ সৌভাজ্য অভ্যন্তর সূচি মাধব কত কি বলিয়েছে, নম পবিত্র পবিত্র বা কত কি মন্ত্রপাঠ করাচ্ছে। নরোত্তম ঠাকুর মশাই বলছে না, কিচ্ছু লাভ হবে না। ওই যে বলছে না সূচি মাধব সূচি সূচি কথা বলছে, কিচ্ছু লাভ হবে না, কোনো মন্ত্রেই কোনো কাজ হবে না। ঠাকুর মশাই বলছে যদি কেউ এক মনে এক প্রাণে দুই কর্ণে গৌর লীলা যদি কেউ শ্রবণ করতে পারো আপনা হতে তার চিত্ত শুদ্ধি হয়ে। আমি বলছি না মা, ঠাকুর মশাই পদাবলিতে বলছে গৌরাঙ্গ মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা হৃদয় নির্মল ভেলো তার। আহা, তার চিত্র শুদ্ধি হয়ে যায়। আহা, কিন্তু আমাদের কবে হবে গো? এই তো চলে যাব, বাড়ি যাব, বাড়ি গিয়ে সবাই ঘুমাবো। কি মা ঘুমাবো না? ঘুমোতে ঘুমোতে যদি আমরা সত্যিকারের ঘুমিয়ে পড়ি, আস্তে আস্তে যদি সত্যিকারের ঘুমিয়ে পড়ি আর যে চিত্ত শুদ্ধি হবে না, আর হবে না, কোনো মতেই হবে না চিত্ত শুদ্ধি। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়, তার প্রেমের উদয় হয়। যদি কেউ একবার গৌরাঙ্গের নাম নিতে পারো সারা দিনে, একটা বার যদি বলতে পারো গৌর হরি জগতে তুমি আমার আমি তোমার, তাইতে বলছে যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়, তারে মুই যাই বলি হারি, গৌরাঙ্গ গুণেতে ঝুরে নিত্যলীলা তারস্ফুরে সে যেন হয় ভকত অধিকার। তবে এটা সত্য কথা, আমার গৌর যদি না আসতো আমরা কিন্তু কোনোদিন এমন ভক্তির বাজার পেতাম না। আমাদের ওই ঘরে বসেই দিন কাটাতে হতো, হতো না? আমার গৌর যদি না আসতো কোনোদিন সাধুর বাজার পেতাম না, বৈষ্ণবের বাজার পেতাম না। আর সাধুর বাজার পেয়েছি বলেই তো সাধুর বাজারে গিয়ে গৌর গৌর বলে কাঁদতে পাচ্ছি গো। গৌরী যদি নাই আসিত কৃষ্ণের কথা কে জানিত, আমার গৌরী যদি, আমার গৌর যদি তাই গৌর হরিও নাই আসিত কৃষ্ণের
কথা বলো কে জানা তো গৌর এসে লীলা জানাইল আমার গৌর এসে লীলা জানাইল অগ গৌর এসে লীলা জানাইল গৌর যদি নাই আসিত কৃষ্ণের কথা কে জানিত গৌর এসে লীলা জানাইল গৌর এসেছে বলেই তো আমরা কৃষ্ণ লীলাটা জানতে পারলাম জানতে পেরেছি মা না হলে পেতাম না বলো কে জানাতো কে জানে তো কে জানা তো কে জানি তো বলো কে জানা তো কে জানি তো বলো বলো কে জানা তো আরে কে বাজানে তো আমার গৌর যদি না আসিত আমাদের আরে জানা হতো না এমন সাধুর বাজার আর কোনোদিন পেতাম না তাই সাধুর বাজারে গিয়েছি সবাই সাধুর চরণ তলে মাথা রেখে আজ পূর্ণ শুভ দিনে ঝুলন পূর্ণিমা আজ ঝুলন পূর্ণিমা আগামীকাল এই ঝুলন তিথিতে আমার প্রভুকে জানাইয়ে যাও নিতাই চাঁদকে জানাইয়ে যাও যখন ভব নদীর পারে ঘাটাই গিয়ে দাঁড়াবো সেদিনে দেবার মতো যদি কোনো করি না দিতে পারি এতদিন কত করি জমাইছিলাম সারা জনম করি জমাইছিলাম কিন্তু একটা করিও তোমার জন্য রাখতে পারিলাম না সব সংসারের সেবাই লাগাইছি সংসারের সেবাই বিসর্জন দিয়েছি তাই তোমার চরণে জানিয়ে গেলাম যেদিন আমাদের চিরবিদায় নিতে হবে যেন সাধুগুরু বৈষ্ণবের কোলে মাথা রেখে আমরা যেতে পারি এগো সাধুগুরু বৈষ্ণবের কোলে মাথা রেখে যেন আমরা জনমের মতো বিদায় নিতে পারি আর কিছু নয় বলো সেদিন আমাদের কবে বা হবে সেদিন আমাদের কবে মাবে আমরা আশায় আশায়
বসে রইল যেন সাধুর কোলে মাথা রেখে, যেন যেতে পারি আমরা আশায় আশা আমরা আশায় আশায় বসে যেন সাধুর কোলে মাথা রেখে চলে যেতে পারি। আর একটা কথা মা, কি কথা? প্রত্যেকটা মুহূর্ত যেন বলতে পারি গৌর আমি তোমার, তুমি আমার। গৌর আমি তোমার, তুমি আমার। গৌর আমি তোমার, আমি তোমার, তুমি আমার। গৌর আমি তোমার, তুমি আমার। তুমি আমার প্রাণের তরি, গৌর আমি তোমার চরণ ধরি। গৌর তুমি আমার প্রাণের তরি, অগয় আমি তোমার চরণ ধরি। গৌর আমি তোমার, তুমি আমার। গৌর আমি তোমার, তুমি আমার। ঠাকুরমশাই বলছেন অন্য কিছু নয়, তাহলে কি বলছে? মহাজন পদাবলিতে বলছেন যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়, তারে মুই যাই বলি হারি। গৌরাঙ্গ গুণেতে ঝুরে নিত্যলীলা তারস্ফুরে, সে যেন হয় ভকত অধিকারী। সে যেন হয় ভকত অধিকারী। গৌর প্রেম রসার নবে, আস্তে আস্তে বাদ দাও। গৌর প্রেম রসার নবে, সে তরঙ্গে যেবা ডুবে, সেবা হয় রাধা মাধব অন্তরঙ্গ। গৃহেতে বা বনেতে থাকে, সদাই হাগৌরাঙ্গ বলে ডাকে, নরোত্তম মাগে তার সঙ্গ। নরোত্তম ঠাকুর মশাই এক জায়গায় বললো, দেখো দেখো ওগো গৃহেতে বা বনেতে থাকে, হাগৌরাঙ্গ বলে ডাকে। অগ গৃহে বা বনেতে থাকে, গৌরাঙ্গ বলে ডাকে। আহারে আহারে আহারে
বলে ডাকে নরোত্তম মাগে তার সঙ্গ নরোত্তম মাগে মাগে তারো সঙ্গ নরোত্তম মাগে তারো সঙ্গ যেন চরণ ছাড়া করো হরি হরি চরণ ছাড়া করো না গো ওই চরণে শরণ নিলাম চরণ ছাড়া করো না গো ওই চরণে শরণ নিলাম যেন আজ বলে নাই যুগে যুগে হরি চরণে চরণ নিলাম আজ বলে নাই যুগে যুগে ওই চরণে চরণ নিলাম যেন চরণ ছাড়া করো না গো গৃহেতে বা বনেতে থাকে সদাই হাগৌরাঙ্গ বলে ডাকে নরোত্তম মাগে তার সঙ্গ নরোত্তম মাগে তার সঙ্গ ওগো মাগে তার সঙ্গ রে নরোত্তম মাগে তার সঙ্গ রে নরোত্তম মাগে তর সঙ্গ রে নরোত্তম মাগে তর সঙ্গ রে নরোত্তম মাগে তারো সঙ্গ রে ও নরোত্তম মাগে তারো সঙ্গ রে দোখরে নাগে ধনে তাকে ধনে ধাই আদা খরে নাগে ধনে তাকে ধনে ধাই আদা দোখরে নাগে ধনে ধাই আদা খরে নাগে ধনে ধাই দোখরে দেন তাকে ধরা খরে যা খরে যা খরে দেন তাকে ধরা খরে তাকে ধরা খরে তাকে নাগে ধাই তাকে নাগে যা খেনা দোখে নাকে ধনে তাকে ধনে ধাই আদা খরে নাকে ধনে তাকে ধনে ধাই দোখে নাকে ধনে ধাই আদা নাকে ধনে ধাই দোখরে দেন তাকে ধরা খরে তা খরে দা তিন তাকে ধরা খরে তাকে ধরা খরে তাকে নাগে ধাই তাকে নাগে ধাই খেনা ও নরোত্তম মাগে তারো সঙ্গ রে নরোত্তম মাগে তর সঙ্গ রে নরোত্তম মাগে তারো সঙ্গ রে নরোত্তম মাগে তর সঙ্গ রে নরোত্তম মাগে তারো সঙ্গ রে নরোত্তম মাগে তর সঙ্গ রে নরোত্তম মাগে তারো সঙ্গ রে জয় জয় শ্রী গুরু প্রমানন্দে নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল না 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 দেরে না 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 একই লীলা গৌরের লীলা মধুর এই নবদ্বীপের আকাশ মধুর বাতাস মধুর
নবদ্বীপের সুরধুনি গঙ্গা মধুর, এই নবদ্বীপের গৌর অনুরাগী ভক্তবৃন্দ মধুর, নবদ্বীপে নবদ্বীপের সচী মাতা মধুর, মধুর হতে হতে সমধুর গৌর লীলা মধুর। এই আসরে বৈশা যতই আমার গৌরের দাস, আমার নিতাইয়ের দাস, তাহারা মধুর, তাহাদের চরণে করি কোটি কোটি নমস্কার। কৃপা করি চরণের ধুলি মস্তকে দিও গো, আমার মস্তকে দিও গো। জয় জয় শ্রী রাধে। আশীর্বাদ করুন যেন প্রত্যেক বৎসর এইভাবে যেন সাধুর বাজার বসাতে পারে এবং যেন কৃষ্ণ পদে মতি হয়। নিতাই গৌর হরি বল। জয় জয় শ্রী রাধে। রাধে রাধে রাধে। আস্বাদন করি আলোচ্য বিষয় হরে কৃষ্ণ গৌর লীলা হরিদাসের। আমরা কথা আস্বাদন করব ভক্ত হরিদাস। আস্বাদন করো। আগে জানুন এই হরিদাস কে। আচ্ছা বলেন তো, হরিদাস সারাদিনে কত হরিনাম করত? হ্যাঁ, 3 লক্ষ। ওটা হচ্ছে লীলার কথা। হরিদাস 3 লক্ষ হরিনাম করত। আর জীব শিক্ষার ঘরে যান, হরিদাস 3 লক্ষ হরিনাম করত না, হরিদাসের লক্ষ্য ছিল 3টে। আচ্ছা, খুব ভালো লীলা, আস্বাদন করো। আগে জানুন এই হরিদাসকে। হরিদাস কে ছিল, এর জন্ম কি করে হলো, হরিদাসের জীবন কাহিনী আগে শুনুন। এই হরিদাস কোন কোন গ্রন্থ দেখেন, বিভিন্ন গ্রন্থ বিভিন্ন মত। আমাদের তো গ্রন্থ একটা নয়, বহু গ্রন্থ আছে, বহু শাস্ত্র আছে। তা বিভিন্ন কোন শাস্ত্র বলছে এই হরিদাস নাকি মুসলমানের ঘরে জন্ম নিয়েছে। আবার কোন গ্রন্থ বলছে না না, এই হিঁদুর ঘরে জন্ম নিয়েছে, কিন্তু জন্ম নেবার পর পিতামাতা মারা গিয়েছে, মুসলমানের ঘরে অন্নপালিত হচ্ছে। আমরা তাই আজকে আস্বাদন করব, আস্তে তাই আস্বাদন করব আজকে। ছোট্ট সেই হরিদাস, ছোট্ট হরিদাস কথা বলতে পারে না তো, আস্তে আস্তে কথা বলো না। হরিদাস কি করছে? আহা, বাল্যবেলায় পিতামাতাকে হারিয়ে একধারে শুয়ে শুয়ে কাঁদছে। আর ঠিক সেই পথ দিয়ে দুজন যাচ্ছিলেন, যার নাম ছিল ফতেমা বিবি আর তার স্বামীর নাম ছিল হবিউল্লাহ মিয়া। দুজন হাঁটতে হাঁটতে যাচ্ছে, হঠাৎ কানে আসছে। কি 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 কানে আসছে? মামা বলিয়া শিশু কাঁদে উচ্চ ইশারে, মামা বলিয়া শিশু কাঁদে উচ্চ ঈশ্বরে। শুনতে পাচ্ছিস?
কিছু শোনা যাচ্ছে, ভালো করে শোন, ভালো করে শোন। মামা বলিয়া শিশু মা গো মা আগো ও গো মা জননী আমার জননী 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 মামা বলিয়া শিশু কাঁদে উচ্চ ঈশ্বরে ওগো মামা বলিয়া শিশু কাঁদে উচ্চ ঈশ্বরে হরিউল্লাহ মিয়াটাকে কোলে করে ধরে আর হবিউল্লাহ মিয়া কাঁদে কোলে করে নিয়ে আর হবিউল্লাহ মিয়াটাকে কোলে করে ধরে হবি মোল্লা মিয়াটাকে কোলে করে ধরে ফতেমা ফতেমা পেয়েছি পেয়েছি কি পেয়েছো স্বামী কি পেয়েছো পেয়েছি ফতেমা এতদিন এতদিন আমাদের কোনো পুত্র সন্তান কন্যা সন্তান ছিল না, কিন্তু আজকে আজকে আল্লাহ আমাদের মনের বাসনা পূর্ণ করেছে। দেখো এই ছেলেটা কেমন রাস্তায় শুয়ে শুয়ে কাঁদছে, আজকে পেয়েছি ফতেমা, আমাদের মনের বাসনা পূর্ণ হয়েছে। আজকে এর নাম কি রাখবো জানো? কি নাম রাখলো গো? হারিস। এর নাম হারিস। আজকে হারিস কিশোর, ছোট্ট হারিস। দেখো বাবা, আজকে হারিস তো নাম হয়ে গেল হারিস। এই হারিস হয়েছিল কে? হারিস কে হয়েছিল? হরিদাস। হারিস কোথা থেকে এলো? লক্ষ্য রাখো, ভগবান কৃষ্ণকে পরীক্ষা করতে গেল চতুর্মুখ ব্রহ্মা। দেখি তো এ কেমন ভগবান। ব্রহ্মা দূর থেকে দেখছে ভগবান সখাদেরকে নিয়ে খেলছে, ভগবান সখাদেরকে নিয়ে সখাদের এঁটো খাচ্ছে, ভগবান সখাদের চরম সেবা করছে। ব্রহ্মা মনে মনে ভাবছে ভগবান যদি হয় তো এত কিছু করে কেন? আজকে আমি পরীক্ষা করে দেখব এ কেমন ভগবান। ব্রহ্মা কি করেছে? ব্রহ্মার কটা মাথা? চারখানা মাথা। চারটে মাথার কাজ কি? ব্রহ্মার বদন হচ্ছে চারখানা বদন। চারটে বদনের কাজ শুনে রেখে দেন। প্রথম বদনে হয় বেদ অধ্যয়ন, দ্বিতীয় বদনে হয় সৃষ্টির পালন, তৃতীয় বদনে হয় হুতাশোনা জলে, চতুর্থ বদনে রাম কৃষ্ণ 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 বলে। এই হচ্ছে চারখানা বদন। আর ব্রহ্মা এসেছে ভগবান কৃষ্ণকে পরীক্ষা করতে।
দাপর লীলা তো এটা এখন দাপরের কথা হচ্ছে, এরপর কলিযুগ আসবে। তা ব্রহ্মা পরীক্ষা করলো কিভাবে? ভগবান কৃষ্ণের যত ধেনুর পাল ছিল, নবলক্ষ ধেনু, ওই নবলক্ষ ধেনুর পালকে ব্রহ্মা লুকিয়ে রেখেছে, পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে রেখেছে, সখাদের হরণ করে লুকিয়ে রেখেছে। ভগবান তাকে কি জানাতে হয়? অন্তর্যামী তো। ভগবান মনে মনে ভাবে যে ব্রহ্মা তুমি এসেছো আমাকে পরীক্ষা করতে, তুমি এসেছো পরীক্ষা করতে। ভগবান কি করেছে? ব্রহ্মা যেমন তার আসন ছেড়ে চলে এসেছে পরীক্ষা করতে, আর ভগবান ব্রহ্মার রূপ ধারণ করে ব্রহ্মার আসনে গিয়ে চুপটি করে বসে আছে। আর ভগবান কৃষ্ণ কি করলেন? ওই এক কৃষ্ণ থেকে নবলক্ষ ধেনু হয়ে গেল, এক কৃষ্ণ থেকে দ্বাদশ রাখালগণ হয়ে গেল, সবার বনবাসনা পূর্ণ করছে। এবার যখনই দেখছে, একটু আগে ব্রহ্মা দেখলো যে ভগবান কৃষ্ণের সমস্ত লুকিয়ে রেখে দিয়েছি, সখাদের গাবি বস লুকিয়ে রেখে দিয়েছি, কিন্তু এরা কি করে আসছে? আমি তো গোপন জায়গায় লুকিয়ে রেখেছি, এরা এখানে এলো কি করে? এরা এখানে এলো কি করে? দেখি তো, আমি একবার আমার আসনটা দেখে আসি। যেই ব্রহ্মা তার নিজের আসনটা দেখতে গেছে, দেখছে আমার মতন ব্রহ্মা একজন এসে আমার আসনে বসে আছে। আর যখনই দেখলো একজন ব্রহ্মা বসে আছে, আর ওই ব্রহ্মা একবার ব্রহ্মাকে দর্শন করছে, আর ওই ব্রহ্মার স্বরূপে একবার কৃষ্ণকে দর্শন করছে। হে কৃষ্ণ করুণার সিন্ধু, দীনবন্ধু জগত পথে, গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে, রাধাকান্ত নমস্তুতে। চিনতে পেরেছি প্রভু, আর ভুল হবে না, আমি চিনতে পেরেছি তুমি কে। আমি তোমাকে পরীক্ষা করতে গিয়েছিলাম প্রভু, আমি বড় অন্যায় করেছি, আমাকে শাস্তি দেন, যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। ব্রহ্মা তোমাকে যা শাস্তি দেব তুমি মাথা পেতে নেবে তো? হ্যাঁ প্রভু, যা শাস্তি দেবেন মাথা পেতে নেব। বেশ, শোনো, তোমার শাস্তি কি হবে জানো? তুমি যেমন আমাকে পরীক্ষা করতে গিয়েছো, তোমার শাস্তি হবে তোমার যবনের ঘরে জন্ম হবে, যবনের ঘরে জন্ম হবে, জন্ম হবে, ঘরে জন্ম হবে, জন্ম হবে। কি আমার জন্ম হবে যবনের ঘরে? ব্রহ্মা বলছে আচ্ছা বেশ, আমি যবন কুলেই যাব, আমি মুসলিম কুলেই যাব, কিন্তু প্রভু আমার একটা কথা। কি কথা ব্রহ্মা বলো? তুমি আমাকে যে কুলেই জন্ম দাও না কেন, আমি সে কুলেই যাব, সে কুলে গিয়ে আমাকে একটু তুমি আমার একটু তুমি আমাকে বোঝাও, বলো কি? তুমি আমাকে যে কুলেই পাঠাবে আমি সে কুলেই যাব, কিন্তু আমার একটা কথা, আমি সে কুলে গিয়ে আমি যেন হরিনাম বদন ভরে নাম যেন তোমার করতে পারি। বেশ, তারপর যুগ শেষ করে চলে এলো কলিযুগ।